তো আজকে আমাদের যে গত 4-5 দিন আগে একটা টিকে গ্রুপ প্লাস সিটি গ্রুপ সহ আমরা খাতুনগঞ্জের ব্যবসায়ী মহোদয়দের সাথে বসেছিলাম। তো তাদের সাথে কথা হয়েছিল যে খুচরা বাজারে তেল 160 টাকা দরে বিক্রি হবে। তো খুচরা বাজারে আমরা এই জন্য আজকে দেখতে আসছি। বলেছিলাম যদি খুচরা বাজারে 160 টাকা দরে তেল বিক্রি না হয় তাহলে আমরা গুদামে গুদামে অভিযান পরিচালনা করব। গুদামে অভিযান করবার আগে আমরা এই জন্য খুচরা বাজারে নেমেছি, দেখতে আসছি যে আসলে আমাদের যেভাবে আমরা নির্দেশনা দিয়েছিলাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা। তো আমরা এসে দেখলাম যে অসঙ্গতি পাইনি, বেশিরভাগ জায়গাতেই 160 থেকে 65 টাকা দরে তেল বিক্রি হচ্ছে। আমরা মাংসের বাজার দেখলাম, শশা বিক্রি কত টাকায় হচ্ছে, লেবু বিক্রি হচ্ছে কত টাকায়, তারপরে সেমাই সহ খেজুর বিভিন্ন প্রকার যে ভোগ্য পণ্য যেগুলি সেগুলি বিক্রি হচ্ছে কত টাকা করে। এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, যারা কাস্টমার তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে বাজারে কোনো অসঙ্গতি নেই, আকাশ ছোঁয়া কোনো দাম নেই। সামনে ক্লিয়ার করেন। আছে পরিচালিত করছে, কাজ করছে তারা আসলে এখানে জেলা প্রশাসক নিজে এসে করে দেওয়া এবং তিনি দেখছেন গ্রুপের কথা হয়েছিল, খাতুনগঞ্জের যারা ব্যবসায়ী সমিতি আছে তাদের সঙ্গে কথা হয়েছিল 160 টাকা কেজিতে খুচরা তেল বিক্রি হবে, 1-2 টাকা বাড়তে পারে। আমরা কিন্তু মোটামুটি আজকে যে মোবাইল ফোন করলাম বা অভিযান করছি এখানে কিন্তু বাজারে দেখছি তেল সেই পর্যায়ে রয়েছে। আর আমরা গরুর মাংস দেখলাম, এটা হাট যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং ভোক্তার ক্রয় ক্ষমতার ভেতরে যাতে দ্রব্যমূল্যটা থাকে। তো আজকে আমরা লেবুর বাজার দেখলাম, শশা দেখলাম, কাঁচা মরিচ দেখলাম, এই সময় দেখলাম, তেল দেখলাম, সব কিছু মিলিয়ে কিন্তু ভোক্তা যারা ক্রেতা বাজার নিয়ে যাচ্ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে বাজার সহনীয়। আলাদা আলাদা আমরা এভাবে মাঠে থাকবো, আপনারা আমাদের সঙ্গে। আমাদের মেসেজ ক্লিয়ার, রমজান মাস এটা পবিত্র মাস, এই মাসে যাতে কোনোভাবেই আমাদের যারা ভোক্তারা আছে, যারা খেটে খাওয়া ভোক্তা, সাধারণ ভোক্তা, তারা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেটা হচ্ছে আমাদের আমরা সেই জন্যই কিন্তু আজকে আমরা এই অভিযানে নেমেছি। আমরা কিন্তু দফায় দফায় অভিযান করছি, আপনারা দেখছেন। তো আজকে আমাদের যে গত 4-5 দিন আগে একটা টিকে গ্রুপ প্লাস সিটি গ্রুপ সহ আমরা খাতুনগঞ্জের ব্যবসায়ী মহোদয়দের সাথে বসেছিলাম। তো তাদের সাথে কথা হয়েছিল যে খুচরা বাজারে তেল 160 টাকা দরে বিক্রি হবে। তো খুচরা বাজারে আমরা এই জন্য আজকে দেখতে আসছি। বলেছিলাম যদি খুচরা বাজারে 160 টাকা দরে তেল বিক্রি না হয় তাহলে আমরা গুদামে গুদামে অভিযান পরিচালনা করব। গুদামে অভিযান করবার আগে আমরা এই জন্য খুচরা বাজারে নেমেছি, দেখতে আসছি যে আসলে আমাদের যেভাবে আমরা নির্দেশনা দিয়েছিলাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা। তো আমরা এসে দেখলাম যে অসঙ্গতি পাইনি, বেশিরভাগ জায়গাতেই 160 থেকে 65 টাকা দরে তেল বিক্রি হচ্ছে। আমরা মাংসের বাজার দেখলাম, শশা বিক্রি কত টাকায় হচ্ছে, লেবু বিক্রি হচ্ছে কত টাকায়, তারপরে সেমাই সহ খেজুর বিভিন্ন প্রকার যে ভোগ্য পণ্য যেগুলি সেগুলি বিক্রি হচ্ছে কত টাকা করে। এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, যারা কাস্টমার তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে বাজারে কোনো অসঙ্গতি নেই, আকাশ ছোঁয়া কোনো দাম নেই। বিগত যে কোনো সময়ের তুলনায় তো এবছর বাজারের দাম
অত্যন্ত সহনীয় পর্যায়ে আছে, ভোক্তা আত্মসন্তুষ্টিতে আছে। তবে যদি আমাদের কাছে আরও রোজার তো আরও অনেক দিন আছে, আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে যে বাজারে আবার কোনো কৃত্রিম সংকট তৈরি হয়েছে, আমরা জেলা প্রশাসন অত্যন্ত জোরালোভাবে মাঠে থাকবো। আপনারা দেখছেন যে জেলা প্রশাসন সহ আমাদের বিএসটিআই সহ আপনাদের সহযোগিতায় আমরা মাঠে আছি। আমরা অভিযান করব, আপনারা চেষ্টা করব সবাই মিলে যাতে আমাদের এই চট্টগ্রামে কোনো প্রকার কোনো দ্রব্যমূল্যের সংকট না হয়, ক্রয় ক্ষমতা যাতে ভোক্তার আয়ত্তের বাইরে যেতে না পারে সেই চেষ্টা আমরা করব। তবে আমরা এই যে অভিযান করছি, এটা আজকে আমরা কাপড়ের বাজারে অভিযান করেছি, তাদেরকে বলেছি এটা মূলত আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অ্যাওয়ারনেস অভিযান। আজকে বলে গেলাম যদি যেহেতু ধীরে ধীরে তো কাপড়ের দোকানগুলিতে ক্রেতাদের ভিড় হওয়া শুরু করবে, তখন আমরা দেখব তাদের ইনভয়েসের সঙ্গে আমরা মিলিয়ে দেখব তারা কত টাকায় বিক্রি করছে। যদি বড় ধরনের অসঙ্গতি পাই, আমরা বলেছি প্রয়োজনে আমরা দোকান সিলগালা করে দেবো। তো আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতায় আমরা চট্টগ্রামকে রোজার মাসে সেফ অ্যান্ড সাউন্ড ফুল সুইংয়ে শুরু হয়নি, আমরা মাঠে আছি। যদি এই ধরনের কোনো বড় ধরনের অসঙ্গতি থাকে, আমরা কিন্তু বলেছি জেল হবে, ফাইন হবে, সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা প্রয়োজনে দোকান সিলগালা করে দেবো, ব্যবসায়ী বন্ধ করে দেবো। রোজা শুরু হয়েছে, আজকে রোজার কতদিন, আজকে দিয়ে কিন্তু আমাদের 150টা অভিযান আমরা করেছি। আমাদের অফিসাররা কিন্তু বসে নেই। চট্টগ্রাম একটা বড় শহর, আজকে এক জায়গায় অভিযান করলে কালকে আরেক জায়গায় আমার অফিসাররা অভিযান করে। তো আমরা মোটামুটি একদম মানে নিশ্চিদ্র মনিটরিংয়ে রেখেছি ব্যবসায়ীদেরকে। আমরা আশা করছি যে এই রমজান মাসে অন্য যে কোনো জেলার তুলনায় আমাদের চট্টগ্রাম ইনশাআল্লাহ ভালো